বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। শিরোপা জয়ের পুরস্কার হিসেবে দলটি পাবে $5 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকা। বিশ্বকাপ শুরুর প্রায় ২ মাস আগে প্রাইজ মানি ১৫% বাড়ানোর ঘোষণা দেয় ফিফা। ৪৮ দলের এই আসরে কোনো দল যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। সব মিলিয়ে মোট প্রাইজ মানি নির্ধারণ করা হয় $৮৭,১০,০০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩.১২ টাকা ধরে প্রায় ১০,৭২৪ কোটি টাকা। রানার্স আপ লিওনেল মেসির আর্জেন্টিনা পাবে $৩,৩০,০০,০০০, অর্থাৎ প্রায় ৪০৬ কোটি টাকা। তৃতীয় হওয়া ইংল্যান্ডের প্রাইজ মানি $২,৯০,০০,০০০, বাংলাদেশি টাকায় ৩৫৭ কোটি টাকা। চতুর্থ স্থানে থাকা ফ্রান্স পাবে $২,৭০,০০,০০০, বাংলাদেশি টাকায় ৩৩২ কোটি টাকা। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ৪টি দল প্রত্যেকে পাবে $১,৯০,০০,০০০, বাংলাদেশি টাকায় ৩৩৩ কোটি টাকা। শেষ ১৬ থেকে বিদায় নেওয়া ৮টি দল পাবে $১,৫০,০০,০০০, বাংলাদেশি টাকায় প্রায় ১৮৪ কোটি টাকা। আর শেষ ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দলের প্রত্যেকে প্রাইজ মানি $১,১০,০০,০০০ করে পাবে, যা বাংলাদেশি টাকায় ১৩৫ কোটি টাকা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার। এই পর্যায়ে প্রতিটি দল পাবে $৯০,০০,০০০, অর্থাৎ প্রায় ১১০ কোটি টাকা। এর বাইরে বিশ্বকাপ শুরুর আগেই প্রস্তুতি, থাকা, খাওয়া, অন্যান্য খরচের জন্য অংশ নেওয়া প্রতিটি দলকে অতিরিক্ত $১,৫০,০০,০০০ করে দিয়েছে ফিফা।